আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি গত ক্লাসে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের দুইটা ম্যাথ করিয়েছিলাম, এখন আরেকটা করাবো। এটা এনইও 2021 আসছে, লাস্ট এনইও 2021। এখানে যে একটা সমীকরণ দেওয়া আছে, এস স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই প্লাস এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু এস স্কোয়ার ই টু দি পাওয়ার এক্সকে পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করতে বলা হয়েছে। তাহলে আমরা যে আগে দুইটা ক্লাসে ম্যাথগুলা করছিলাম, ওখানে এস স্কোয়ার ছিল না, শুধু ডি ছিল। কিন্তু এখানে এক্স স্কোয়ার এবং এক্স দুইটা যোগ করা হয়েছে। এখন এইগুলাকে আমাদের এক্স সমান ই টু দি পাওয়ার জেড ধরতে হবে। তাহলে আমি যদি প্রদত্ত সমীকরণটা লিখি, দেওয়া আছে প্রদত্ত সমীকরণ এস স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই প্লাস এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু এস স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। এই সমীকরণটা দেওয়া আছে। এখন এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড বা লন এক্স ইকুয়াল টু জেড, এবং লন এক্স মানে কি, আমি যদি উভয় পাশে লন নিই তাহলে ই লন এবং ই চলে যাবে, বাকি থাকবে জেড। এবং লন এক্স তোই আছে, লন এক্স ইকুয়াল টু জেড, লন এবং ই চলে গেলে বাকি থাকবে জেড। আমি উভয় পাশে লন নেব। লন এক্স ইকুয়াল টু জেড এবং ডি ইকুয়াল টু ডি বাই ডি জেড এই শর্তে, ডি বাই ডি জেড এই শর্তে এস স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু ডি মাইনাস ওয়ান। যখন ডি স্কোয়ার তার মানে দুইবার ডিফারেন্সিয়েশন হবে, তখন ডি ইন্টু ডি মাইনাস ওয়ান হবে, এবং এক্স ডি ইকুয়াল টু ডি। যখন একটা ডি বলবে, যখন এক্স ডি হবে তখন ডি হবে, যখন এস স্কোয়ার ডি স্কোয়ার হবে তার মানে দুইটা ডি, অর্থাৎ ডি মাইনাস ওয়ান। যদি তিনটা ডি হতো, যদি এখানে ডি কিউব হতো তাহলে ডি ইন্টু ডি মাইনাস ওয়ান, এরপর ডি মাইনাস টু, এভাবে হতো, তিনটা ডি হতো। এখন এক্স ডি ইকুয়াল টু ডি এর শর্তে প্রদত্ত অন্তরক সমীকরণকে নিম্নলিখিত অন্তরক সমীকরণকে, যখন আমরা এই এক্স সমান ই টু দি পাওয়ার এক্স জেড ধরবো, যখন এক্স স্কোয়ার ডি স্কোয়ার সমান এই যে ডি ইন্টু ডি মাইনাস ওয়ান ধরবো, এরপর এক্স ডি ইকুয়াল টু ডি ধরবো, তখন এই সমীকরণটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রদত্ত অন্তরক সমীকরণকে নিম্নলিখিত অন্তরক সমীকরণে রূপান্তর করে পাই। তাহলে এস স্কোয়ারের জায়গায় আমি কি, এস স্কোয়ার ডি স্কোয়ারের জায়গায় কি লিখবো, এ যে ডি ইন্টু ডি মাইনাস ওয়ান, আর এখানে আছে ওয়াই প্লাস এক্স ডি ইকুয়াল টু কি লিখবো, ডি বাই ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স সমান আমরা কি ধরছি, ই টু দি পাওয়ার জেড, এর উপরে আছে পাওয়ার কত 2, এরপর ই ইন্টু এক্স এর মান কত, এই যে ই টু দি পাওয়ার জেড। আমি যে মানগুলো ধরছি ওইগুলো এখন বসাই দিচ্ছি। এবার আমি যদি এখানে ডি গুণ করি, ডি স্কোয়ার, এটা ওয়াইও গুণ হবে, ওয়াই মাইনাস ডি ওয়াই প্লাস ডি ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু, এই যে পাওয়ার এটা জেডের সাথে গুণ হবে, ই টু দি পাওয়ার 2z, ই টু দি পাওয়ার জেড। বা এখন ডি ওয়াই কাটা যাবে, বাকি থাকবে ডি স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই, ডি স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2z, ই টু দি পাওয়ার জেড। আমি যদি ওয়াই কমন নিই, ডি স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2z, ই টু দি পাওয়ার জেড। সুতরাং ডি স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2z, ই টু দি পাওয়ার জেড। এখন আমি আগে দুইটা ক্লাসে করিয়েছিলাম যে পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে যে কোনো সমীকরণকে সমাধান করার জন্য 5টা স্টেপ ফলো করতে হয়। প্রথম স্টেপ হচ্ছে অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা। কিন্তু আমার যে আগের দুইটা ক্লাসে এখানে সবগুলাতে ডি ছিল, এক্স ছিল না। দুইটা সমীকরণে ডি ছিল, এক্স ছিল না। এই যে ডি ছিল, এর আগের ক্লাসটাতেও ডি ছিল।
তাই আমাদেরকে এই যে এক্স এটা রিমুভ করতে হবে এবং ডি এ কনভার্ট করতে হবে। ডি নিয়ে আসলাম আমরা এখন আমাদের সমীকরণটা ঠিক আছে। এরপর আমাদের প্রথম স্টেপ হচ্ছে এই যে প্রথম স্টেপ অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা। প্রথম স্টেপ অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা। আমরা এখন অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করব। এখানে এই অক্সিলারি ইকুয়েশন এম স্কোয়ার ডি কে অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করার জন্য আমাদের যে ডি আছে ডি এর জায়গায় এম লিখতে হবে, অর্থাৎ ডি কে এম এ কনভার্ট করতে হবে। ডি স্কোয়ার মানে কি দুইবার ডিফারেন্সিয়েশন, এম স্কোয়ার মাইনাস ওয়ান, এই যে আমি এটার সময় কি লিখবো জিরো লিখবো, বা এম স্কোয়ার আমি মাইনাস ওয়ান যদি এই পাশে নিয়ে যাই তাহলে ওয়ান হবে, বা এম স্কোয়ার আমি যদি বর্গমূল করি ওয়ান কেও বর্গমূল করি সুতরাং এম সমান প্লাস মাইনাস ওয়ান হবে। তাহলে আমি এখন এম এর মান কয়টা পাইছি, এম এর মান দুইটা, একটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান আরেকটা হচ্ছে মাইনাস ওয়ান। সুতরাং এম ইকুয়াল টু ওয়ান এবং আরেকটা হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে আমার প্রথম স্টেপ এই যে অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা শেষ। আমার দ্বিতীয় স্টেপ হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করা। কমপ্লিমেন্টারি ফাংশনকে কি দ্বারা প্রকাশ করা হয়, কমপ্লিমেন্টারি ফাংশনকে ওয়াইসি দ্বারা প্রকাশ করা হয়। কমপ্লিমেন্টারি ফাংশনকে ওয়াইসি দ্বারা প্রকাশ করা হয়। ওয়াইসি ইকুয়াল টু এ লিখবো, এরপর ই এর এম এর মান লিখবো, এম এর মান যদি ওয়ান হয় তাহলে আমরা কি লিখবো ই টু দি পাওয়ার এক্স লিখবো, এরপর বি লিখবো, এরপর এম এর মান ওয়ান হলে কি লিখবো আমি ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এখানে যে মাইনাস আছে তাহলে এক্স এর জায়গায় আমরা কি দিব মাইনাসটা দিব। যেখানে তাহলে আমার এখন কমপ্লিমেন্টারি ফাংশনও নির্ণয় করা শেষ, 2 নাম্বার স্টেপও শেষ। 3 নাম্বার স্টেপ হচ্ছে রনস্কিয়ান নির্ণয়। 3 নাম্বার স্টেপ রনস্কিয়ান নির্ণয়, যেখানে y1 ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, y2 ইকুয়াল টু ই ইনভার্স এক্স। এখন y1 এবং y2 এর আমাদের রনস্কিয়ান নির্ণয় করতে হবে। y1 এবং y2 এর রনস্কিয়ান নির্ণয় করতে হবে। y1 এবং y2 এর রনস্কিয়ান w হলে w ইকুয়াল টু w y1 y2। তাহলে y1 এর মান কি, y1 এর মান এ জান পাইছি এখানে y1 এর মান ই টু দি পাওয়ার এক্স এবং y2 এর মান ই ইনভার্স এক্স। y1 এরপর হবে y2 y1 প্রাইম y2 প্রাইম। y1 প্রাইম মানে y এর একবার ডিফারেন্সিয়েশন এবং y2 প্রাইম মানে y2 এর একবার ডিফারেন্সিয়েশন। তাহলে আমি y1 এর মান কি জানি, y1 এর মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, y2 এর মান হচ্ছে ই ইনভার্স এক্স। এখন y1 প্রাইম মানে y1 এর একবার ডিফারেন্সিয়েশন, আমি যদি ই টু দি পাওয়ার এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কত হয় ই টু দি পাওয়ার এক্স হয়। এরপর y2 প্রাইম মানে y2 এর একবার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ই ইনভার্স এক্স এর একবার ডিফারেন্সিয়েশন। আমি যদি এক্স এর সাপেক্ষে ই ইনভার্স এক্স কে অন্তরীকরণ করি তাহলে ই ইনভার্স এক্স, এরপর মাইনাস এক্স, যেহেতু এটা মূল এক্স না তাই এক্স এর সাপেক্ষে আবার অন্তরীকরণ হবে, তার মানে মাইনাস ওয়ান, যেহেতু এক্স এর অন্তরীকরণ ওয়ান হয়, মাইনাস ই ইনভার্স এক্স। তাহলে আমি y2 এর একবার ডিফারেন্সিয়েশন মাইনাস ই ইনভার্স এক্স লিখতে পারি। এবার আমি কোনাকুনি গুণ করব, মাইনাস ই ইনভার্স এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই ইনভার্স এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। আমি কোনাকুনি গুণ করছি। এখন গুণ করলে এই যে গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হবে তাহলে হবে মাইনাস ই টু দি পাওয়ার জিরো মাইনাস ই টু দি পাওয়ার জিরো, মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস টু। তাহলে আমরা কত পাইছি রনস্কিয়ান, সুতরাং ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস টু। তাহলে রনস্কিয়ান কত পাইছি 2 পাইছি। এবার আমার 3 নাম্বার স্টেপ নির্ণয় করা শেষ রনস্কিয়ান। 4 নাম্বার স্টেপ সাধারণ সমাধান ধরা। এবার আমরা একটা সাধারণ সমাধান ধরব। ধরি প্রদত্ত সমীকরণের সাধারণ সমাধান y equal to ux। আচ্ছা আমরা এটা z দিয়ে করব, কারণ আমরা x এর জায়গায় এখানে কি কনভার্ট করছি, x এর জায়গায় z কনভার্ট করছি, তাহলে এটা আমাদের z হবে, x এর জায়গায় z হলেও আমরা সেম ক্যালকুলেশনটা করব, x এর জায়গায় z হবে, তাহলে এটাও z হবে, কারণ আমরা এই যে এখানে সবগুলা z ধরছি।
এখানে যেহেতু আমরা সবগুলা এক্স এর জায়গায় জেড ধরছি, তাহলে এখানেও জেড হবে। এরপর প্রদত্ত সমীকরণে এটা সাধারণ সমাধান ধরতে হবে, এটাও আমরা জেড এ নিব। ইউজেড 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 ই টু ডি, এরপর হচ্ছে y1, ইউজেড y1 সমান কি ই টু ডি পাওয়ার জেড, ইউজেড ই টু ডি পাওয়ার জেড প্লাস বিজেড বিজেড ই ইনভার্স জেড, ই ইনভার্স জেড। এখন আমাদের ইউজেড এবং বিজেড এর মান তো অজানা, এখন আমাদের ইউজেড এবং বিজেড এর মান বের করতে হবে। সুতরাং ইউজেড ইকুয়াল টু, ইউজেড নির্ণয় করার সূত্র মাইনাস y2 x w dz, মাইনাস যেহেতু এটা আমরা সবগুলো জেড এ করছি তাই আমাদের এক্স এর জায়গায় জেড লিখতে হবে। তাহলে -2 রনস্কেয়ার আমরা কত পাইছি, রনস্কেয়ার হচ্ছে -2। এরপর y2 সমান কি, y2 সমান হচ্ছে এই যে ই ইনভার্স জেড, ই ইনভার্স জেড। এরপর x সমান কি, x সমান হচ্ছে এই যে সমানের ডান পাশে আমরা যেটা পাইছি, সমানের ডান পাশে, সমানের ডান পাশে আমরা যেটা পাইছি এই যে এটা এস স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা যেভাবে জেড এ কনভার্ট করছি, এটা জেড এ কনভার্ট ই টু দি পাওয়ার 2z ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড আমরা যে কনভার্ট করছি এক্স এ, এটা হচ্ছে এক্স এর মান ই টু দি পাওয়ার 2z, ই টু দি পাওয়ার 2z, এরপর ই টু দি পাওয়ার জেড, এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে এক্স এর মান। এরপর বাকি আছে ডিজেড। এখন এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, হাফটা আমি সামনে নিয়ে আসলাম, বাকি থাকবে যদি দুটা থেকে একটা চলে যায় তাহলে ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড ডিজেড। এখন আমি যদি মনে করি এটা যদি এক্স ধরি, ই টু দি পাওয়ার এক্স ধরি, তাহলে এটাও ই টু দি পাওয়ার এক্স হয়, কিন্তু এখানে তো ডিজেড ই টু দি পাওয়ার জেড আছে, তাহলে আমাকে এটাকেও ই টু দি পাওয়ার জেড এ কনভার্ট করতে হবে। ই টু দি পাওয়ার আমি যদি জেড এ কনভার্ট করি, আমরা জানি ডি জেড ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড। এখন ডি ই টু দি পাওয়ার জেড যদি আমি এটা রাখি, তাহলে এটা উপরেরটা সমানের ডান পাশে গুণ অবস্থায় হয়ে যাবে ই টু দি পাওয়ার জেড ডিজেড। এখন আমি একটু সাজাবো, হাফ ই টু দি পাওয়ার জেড ডিজেড হাফ ই টু দি পাওয়ার জেড, এটা সমান এই যে এটা সমান আমরা এই যে ই টু দি পাওয়ার জেড ডিজেড সমান আমরা লিখতে পারি ডি ই টু দি পাওয়ার জেড, এটা লিখতে পারি ডি ই টু দি পাওয়ার জেড, এটা লিখতে পারি। এখন আমরা যদি ই টু দি পাওয়ার জেড কে ইকুয়াল টু হাফ ই টু দি পাওয়ার জেড কে যদি আমরা টি ধরি, হাফ ই টু দি পাওয়ার টি ডি টি, ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু টি ধরে, ই টু দি পাওয়ার জেড সমান আমরা টি ধরি, তাহলে ই টু দি পাওয়ার জেড এর জায়গায় টি হবে, এর হবে ডি ই টু দি পাওয়ার জেড টি। হাফ ই টু দি পাওয়ার টিকে যদি আমি টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে কত হয় ই টু দি পাওয়ার টি, এরপর প্লাস C1। যখন ইউজেড এর মান নির্ণয় করা শেষ হবে, তখন আমাদের একটা ধ্রুবক C1 যোগ করতে হবে। এরপরে আগের ক্লাসেও আমরা যখন ইউএক্স এর মান নির্ণয় করা শেষ হয়েছিল, তখন আমরা একটা C1 ধ্রুবক যোগ করেছিলাম। এগুলো প্রত্যেকে ইউএক্স নির্ণয় করার শেষের পর C1 যোগ করতে হবে, এরপর বিএক্স নির্ণয় করার শেষের পর যে C2 ধ্রুবক যোগ করতে হবে। তাহলে এখন আমি ই টু টি এর মানটা বসা দেব, টি এর মান কত ই টু দি পাওয়ার জেড প্লাস C1, এটা হচ্ছে ইউজেড এর মান। এবার আমাদের বিজেড এর মান বের করতে হবে। আবার বিজেড ইকুয়াল টু, বিজেড নির্ণয় করার সূত্র y1 x w dz, এটা হচ্ছে y1 বিজেড নির্ণয় করার সূত্র। এখন w সমান কি, w সমান হচ্ছে -2, w সমান হচ্ছে -2, y1 সমান কি, y1 সমান হচ্ছে এই যে ই টু দি পাওয়ার, y1 সমান হচ্ছে ই টু দি পাওয়ার জেড, y1 সমান কি ই টু দি পাওয়ার জেড। এরপর x সমান কি, x সমান হচ্ছে যে আমরা এটা সমানের সমীকরণে এই যে এটা x সমান ই টু দি পাওয়ার 2z ই টু দি পাওয়ার জেড, সমীকরণে প্রদত্ত সমীকরণে ডান পাশে যেটা আমরা x কে জেড এ কনভার্ট করছিলাম ওইটা ই টু দি পাওয়ার 2z ই টু দি পাওয়ার জেড, এখানে dz। এখন আমি মাইনাস হাফটা যদি সামনে নিয়ে আসি, তাহলে এটা হবে ই টু দি পাওয়ার জেড ই টু দি পাওয়ার 2z ই টু দি পাওয়ার জেড dz মাইনাস হাফ। এখন আমি
ই টু দি পাওয়ার 2z এখানে রাখবো, ই টু দি পাওয়ার z, ই টু দি পাওয়ার জেডকে dz এর সামনে নিয়ে যাব, মাইনাস হাফ ই টু দি পাওয়ার জেডকে যদি আমি রাখি, এরপর পাওয়ারটা যদি 2 দিই তাহলে আগের লাইনটা আসতেছে অর্থাৎ 2, এটার সাথে গুণ অবস্থায় হবে ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড dz, মাইনাস হাফ ই টু দি পাওয়ার জেডকে যদি ই টু দি পাওয়ার জেডকে যদি আমি টি ধরি তাহলে টি স্কোয়ার, এরপর ই টু দি পাওয়ার টি অর্থাৎ ই টু দি পাওয়ার জেডকে টি ধরছি, এরপর এটা ইকুয়াল টু আমরা ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু আমরা এই যে আগের লাইনে পাইছিলাম ই টু দি পাওয়ার জেড ডি জেড ইকুয়াল টু কি লিখতে পারবো, ডি ই টু দি পাওয়ার জেড, ডি ই টু দি পাওয়ার জেড। তাহলে আমি এখানে একটা লাইন বাড়াই, মাইনাস হাফ ই টু দি পাওয়ার জেড হোল স্কোয়ার ই টু দি পাওয়ার জেড ডি ই টু দি পাওয়ার জেড। এরপর এটার সমান আমি ই টু দি পাওয়ার জেড সমান টি লিখছি, এরপর এটার সমান ডিটি লিখব, ডিটি। এবার আমি যদি মাইনাস এটাকে যদি ইউ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে ইউবিকে যদি আমি টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে টি স্কোয়ার অর্থাৎ ইউ ই টি ই টু দি পাওয়ার টি ডিটি অর্থাৎ বিকে ইন্টিগ্রেশন করতে হবে মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিটি টি স্কোয়ার ই টু দি পাওয়ার টি ডিটি ডিটি থার্ড ব্র্যাকেট, অর্থাৎ এটাকে ইউ ধরছি এটাকে বি ধরছি, ইউ বি ইন্টিগ্রেশন বিকে ইন্টিগ্রেশন করতে হবে মাইনাস, এরপর ইউকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এরপর বিকে ইন্টিগ্রেশন করে পুরা যেটা ক্যালকুলেশনটা পাবো ওটাকে আবার পুনরায় ইন্টিগ্রেশন করতে হবে, এরপর মাইনাস হাফ তাহলে টি স্কোয়ার ই টু দি পাওয়ার টিকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে ই টু দি পাওয়ার টি মাইনাস টি স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে 2 এটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, 2t পাওয়ারটা সামনে আসবে, এরপর ই টু দি পাওয়ার টিকে যদি ইন্টিগ্রেশন করা হয় ই টু দি পাওয়ার টি এটার পুরোটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে ডিটি মাইনাস হাফ, এরপর টি স্কোয়ার ই টু দি পাওয়ার টি টি মাইনাস 2 এটা আমি সামনে নিয়ে আসবো, এরপর টি ই টু দি পাওয়ার টি ডিটি। তাহলে এটাকে আবার পুনরায় টিকে যদি আমি ইউ ধরি ই টু দি পাওয়ার টিকে যদি বি ধরি তাহলে পুনরায় আবার ইন্টিগ্রেশন করতে হবে, মাইনাস হাফ টি স্কোয়ার ই টু দি পাওয়ার টি মাইনাস 2 ইন্টু টি ই টু দি পাওয়ার টি, এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দেবো, ইউবিকে টিকে ইউ এবং ই টু দি পাওয়ার টিকে বি ধরে ই টু দি পাওয়ার টিকে বি ধরে আবার পুনরায় ইন্টিগ্রেশন করতেছি, টি ইউ ইন্টিগ্রেশন বি ডিটি ডিটি, এখানে ব্র্যাকেট হবে এখানে ব্র্যাকেট হবে এখানে ব্র্যাকেট টি এর জায়গায় ডিটি মাইনাস এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আচ্ছা এটা মাইনাস হবে যেহেতু আমি ব্র্যাকেট তুলি নাই, মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন ডিটি টি ই টু দি পাওয়ার টি ডিটি, অর্থাৎ এটাকে ইউ ধরছি এটাকে বি ধরে আবার ইন্টিগ্রেশন সূত্র দিয়ে করছি। এরপর আমি যদি এটা করি আবার ক্যালকুলেশন করি ইকুয়াল টু মাইনাস হাফ টি স্কোয়ার ই টু দি পাওয়ার টি মাইনাস 2 ইন্টু টি ই টু দি পাওয়ার টিকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে ই টু দি পাওয়ার টি, এরপর মাইনাস টিকে ডিফারেন্সিয়েশন করলে টি এর সাপেক্ষে 1 হয়, এরপর ই টু দি পাওয়ার টিকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার টি হয় প্লাস C2, যেহেতু আমার এ বি জেড নির্ণয় করা শেষ তাই আমি আরেকটা ধ্রুবক যোগ করছি, এরপর মাইনাস হাফ টি স্কোয়ার ই টু দি পাওয়ার টি, এরপর আমি আগে এই ব্র্যাকেটটা তুলব, এই ব্র্যাকেটটা তুললে এটা মাইনাস 2t ই টু দি পাওয়ার টি, এরপর মাইনাসে মাইনাসে প্লাস 2 ই টু দি পাওয়ার টি প্লাস C2, এরপর আমি এই ব্র্যাকেটটা তুলব মাইনাস হাফ টি স্কোয়ার ই টু দি পাওয়ার টি, এরপর মাইনাসে মাইনাসে প্লাস 2
2 কাটা যাবে, বাকি থাকবে টি ই টু দি পাওয়ার টি, এরপর মাইনাস 2 কাটা যাবে, ই টু দি পাওয়ার টি প্লাস C2। এটা হচ্ছে BZ এর মান। এখন আমি UZ এবং BZ এর মান পাইছি। এবার যে 1 নং সমীকরণটা আমরা ধরছিলাম, আমরা যে এখানে একটা সমীকরণ ধরছিলাম, এই যে 1 নং সমীকরণে এখন আমি UZ, তবে এটা না, 1 নং সমীকরণে আমি UZ এবং BZ এর মান বসাই দেব। এই যে আমি এখানে একটা সমীকরণ ধরছিলাম, y ইকুয়াল টু UZ ই টু দি পাওয়ার Z মানে BZ ই ইনভার্স Z। এখানে UZ এবং BZ এর মান আমি বসাই দেব। সমীকরণ 1 এ UZ এবং BZ এর মান বসিয়ে পাই y ইকুয়াল টু, তার আগে আমি এখানে t এর মানটা বসে দেব। t এর মানটা আমি যদি আরেকটা লাইন করি, মাইনাস হাফ টি স্কোয়ার, টি সমান কি হয়েছে ই টু দি পাওয়ার জেড। ই টু দি পাওয়ার জেড যদি আমি পাওয়ারটা গুণ করি তাহলে ই টু দি পাওয়ার 2z, এরপর ই টু দি পাওয়ার টি ইকুয়াল টু কত ই টু দি পাওয়ার জেড প্লাস টি ইকুয়াল টু কত ই টু দি পাওয়ার জেড, এরপর টি ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার জেড। আমি টি এর মানটা বসাই দিই প্লাস C2। আরেকটা লাইন বাড়াই দিয়ে আমি টি এর মানটা বসাই দিই। এখন y এ আমি সমীকরণ যে 1 নাম্বারটা ধরছিলাম ওটাতে আমি UZ এবং BZ এর মান বসাই দিব। তাহলে UZ সমান আমি কত পাইছি, UZ সমান আমি কত পাইছি, হাফ ই টু দি পাওয়ার জেড প্লাস C1। UZ সমান আমি কত পাইছি, হাফ ই টু দি পাওয়ার জেড প্লাস C1, এবং এটার সাথে কি গুণ অবস্থায় আছে, এটার সাথে ই টু দি পাওয়ার জেড গুণ অবস্থায় আছে। অর্থাৎ UZ এর সাথে আমি কি গুণ করব, ই টু দি পাওয়ার জেড গুণ করব। এরপর আমি BZ এর মান বসাবো। BZ এর মান মাইনাস হাফ ই টু দি পাওয়ার 2z ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার জেড, এরপর মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস C2, এরপর BZ এর সাথে কি গুণ অবস্থায় আছে, BZ এর সাথে ই ইনভার্স জেড গুণ অবস্থায় আছে। তাহলে আমি ই ইনভার্স জেড গুণ করব, হাফ, এখন এটার সাথে ই টু দি পাওয়ার জেড গুণ করব, হাফ ই টু দি পাওয়ার জেড প্লাস, এবার C1 এর সাথে গুণ করব, C1 ই টু দি পাওয়ার জেড, এরপর প্লাসে মাইনাসে মাইনাস ই ইনভার্স জেড এর সাথে এখন এই সবগুলোকে গুণ করব। প্রথমে এটার সাথে গুণ করব, মাইনাস হাফ ই ইনভার্স জেড, তাহলে এটা এখানে দুইটা, এখানে মাইনাস একটা চলে গেলে বাকি থাকবে ই টু দি পাওয়ার জেড, এরপর প্লাসে প্লাস ই ইনভার্স জেড এবং ই টু দি পাওয়ার জেড চলে গেলে বাকি থাকবে ই টু দি পাওয়ার জেড, এরপর প্লাসে মাইনাসে মাইনাস ই ইনভার্স জেড গুণ হবে ই ইনভার্স জেড ই টু দি পাওয়ার জেড, এরপর প্লাস ই টু দি পাওয়ার C2 ই ইনভার্স জেড। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, এটা মাইনাস হাফ ই টু দি পাওয়ার জেড, এবার হাফ ই টু দি পাওয়ার জেড, তার মানে এটা মাইনাস এটা প্লাস চলে যাবে, আর বাকি থাকবে C1 ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার জেড মাইনাস ই ইনভার্স জেড ই টু দি পাওয়ার জেড প্লাস C2 ই ইনভার্স জেড। এটা হচ্ছে প্রদত্ত সমীকরণের সাধারণ সমাধান, অর্থাৎ y এর মান। সুতরাং নির্ণেয় সাধারণ সমাধান y ইকুয়াল টু C1 ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার জেড মাইনাস ই ইনভার্স জেড ই টু দি পাওয়ার জেড প্লাস C2 ই ইনভার্স জেড। এটা হচ্ছে y এর মান। তাহলে আমরা দুই স্টেপগুলো ফলো করি, তাহলে আমাদের প্যারামিটার পরিবর্তন পদ্ধতি আর কোনো সমস্যা হবে না। আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।